নমস্কার বন্ধুরা, চৈতালির পাকশালায় তোমাদেরকে স্বাগত। আজকে আমি আলু আর টমেটো কারি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এটা কিন্তু খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায়, আর এটা কিন্তু রুটি, লুচি, পরোটা বা ভাতের সাথে খুব ভালোই লাগে খেতে। আর এটা বানানো কিন্তু খুবই সহজ, আর এটা আমি পেঁয়াজ রসুন ছাড়া বানিয়েছি। তবে বন্ধুরা, তোমরা দেখে নাও আমি এটা কি করে বানাই। দেখো, এখানে আমি প্রেশার কুকার নিয়ে নিয়েছি। এবার দেখো, এই আলুগুলোকে আমি মাঝখান থেকে কেটে নিয়েছি, পুরোপুরি কাটেনি, অর্ধেক অর্ধেক করে কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। দেখেছো আমি কিভাবে ফেলে নিয়েছি। এবার আমি প্রেশার কুকারের মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী যে কটা চাও আলু নেবে। আমি এখানে 5টা মতন আলু দিয়েছি। এবার আলুগুলোকে আমি জল দিয়ে ডুবিয়ে দিচ্ছি। এতটা পরিমাণে জল দেবে যেন আলুগুলো ডুবে থাকে। এবার একটু নুন দিয়ে দিলাম। এবার প্রেশার কুকারে ঢাকনাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 3টে মতন সিটি ফেলবো। 3টে সিটি ফেললে আলুগুলো খুব ভালো মতো নরম হয়ে যাবে। এবার এইদিকে দেখো, একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটা গরম হলে ওর মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। তারপরে আমি এখানে 3-4টে মতন না 5টা মতন লাল লঙ্কা দিয়েছি, মানে কাঁচা লঙ্কাগুলোই লাল হয়ে গেছে ওইগুলো দিয়েছি। এবার ওগুলো একটু ফোড়নটা 2-3 সেকেন্ড পর আমি এখানে কারি পাতাগুলো দিয়ে দিলাম, একদম গাছ থেকে তুলে আনা খাঁটি কারি পাতা। এবার ওগুলো একটু নাড়াচাড়া করে এবার আমি হিং দিয়ে দিলাম। তোমাদের যদি ইচ্ছা হয় তো হিং দিতে পারো বা নাও দিতে পারো, তবে হিং দিলে কিন্তু খেতে ভালোই লাগে। বা সবগুলো একসাথে একটু নাড়াচাড়া করে নেব। এবার দেখো, এইদিকে আমি সামান্য একটু আদা থেতো করে নিয়েছি, সেগুলো আমি ওই তেলের মধ্যে দিয়ে সবগুলো একসাথে একটু ভাজা ভাজা করে নেব। এটা করতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। আর ঝালটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে। এবার দেখো, এখানে আমি 3খানা মাঝারি সাইজের টমেটো কুচি করে কেটে নিয়েছি। টমেটোটাও তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। টমেটোর পরিমাণটা তোমাদের ইচ্ছা মতন করে নেবে, তোমরা ইচ্ছা করলে বেশিও দিতে পারো বা কমও দিতে পারো। এবার সামান্য একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে দিলে না টমেটোটা তাড়াতাড়ি মজে যায়। খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব, আর নাড়াচাড়া করতে করতে একটু খুন্তি দিয়ে ভেঙে ভেঙে নেব, তাহলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার আমি এর মধ্যে 1/2 চামচ মতন জিরের গুঁড়ো দিলাম, দিয়ে একটু নাড়িয়ে নেব। আবার 1/2 চামচ মতন ধনের গুঁড়ো দিলাম, তারপরে একটু নাড়িয়ে নিলাম। আর গ্যাসের আঁচটা মাঝারি করে রান্নাটা করবে। এবার একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আবার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অপশনাল, তোমাদের ইচ্ছা হলে দিতে পারো, নাও দিতে পারো, তবে এটা দিলে কালারটা সুন্দর হয়। এবার সবগুলো একসাথে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব, আর খুব ভালো করে কষাতে হবে, যেন তেলটা সেপারেট হওয়া পর্যন্ত ওয়েট করে কষাতে হবে। এবার আরেকটু নুন দিয়ে দিলাম। তরকারিতে যতটা পরিমাণ নুন লাগবে সেই অনুযায়ী নুন দিলাম, দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার দেখো, আলুটা আমার খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আর আমি কি করেছি দেখো, আলুটাকে কাঁটা চামচের সাহায্যে একটু স্ম্যাশ করে নিচ্ছি। দেখেছো, তোমরা চাইলে তোমাদের যদি স্ম্যাশার থাকে ওটা দিয়ে স্ম্যাশ করতে পারো, বা হাত দিয়েও আলুগুলো ভাঙতে পারো। তবে আলুগুলো গরম ছিল বলে আমি এই চামচের সাহায্যে একটু স্ম্যাশ করে নিয়েছি। এবার এই মশলার সাথে আলুগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করব, যেন আলুটা ওর সাথে মশলার সাথে যেন ভাজা ভাজা মতন হয়। একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে, আর গ্যাসের আঁচটা কিন্তু একেবারে কমিয়ে দিতে হবে, নাহলে কিন্তু নিচ থেকে লেগে যেতে পারে। এবার জল দিয়ে দিলাম। যেই জলটা দিলাম, যেটা আলু সেদ্ধ করার যেই জলটা ছিল, ওই জলটাই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আবার একটু পরিমাণ মতো নুন দিলাম, মানে সামান্যই নুনটা দিয়েছি। এবার চিনি দিয়ে দিলাম, দিয়ে গ্যাসের আঁচটা এবার বাড়িয়ে দিয়ে খুব ভালো করে আমি ফুটিয়ে নেব। আলু তো আগে থেকে নরম ছিল। এবার এই রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো, রান্নাটা কিন্তু হয়ে গেছে। এবার আমি না গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। আর দেখো, ঝোলটাও কতটা ঘন হয়ে গেছে, তোমাদেরকে তুলে তুলে দেখাচ্ছি। আর এটা খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। আর দেখো, একটা বাটিতে তুলে দেখাচ্ছি, কত সুন্দর লাগছে দেখতে, আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়। তোমাদের যদি ভালো লাগে তোমরা লাইক করবে, শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করবে। আর অবশ্যই বাড়িতে রান্না করে খাবে, দেখবে খেতে খুব ভালো লাগবে। খুব তাড়াতাড়ি চটজলদি একটা ইজি রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো, একটা বাটিতে নিয়ে আমি দেখাচ্ছি। বাই বাই।